বীরভূমে তৃণমূলের গৃহযুদ্ধ থামার নাম নেই। কেষ্ট আর কাজল, বীরভূম জুড়ে বাজছে রণদুন্দুভি। নেতা যত বলে তার থেকে বেশি বলে তার অনুগামীরা। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে কেষ্ট ঘনিষ্ঠ কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ তিনি নেতা কর্মীদেরকে নিয়ে বৈঠক করেছেন। আর এই খবর কানে যেতেই কাজল শেখের কটাক্ষ, গায়ে মানে না আপনি মোড়ল। বাক্য আছে, গায়ে মানে না আপনার মরণ। সেই মন্তব্যই করতে উনি গিয়েছেন। তার জন্ম বোলপুর, বোলপুরটাকেই আমরা হাঁটছি, সেটাই ঠিক করতে পারছে না। তো দুবরাজপুরে গিয়ে মাতব্বরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ গত বুধবার 21শে জুলাই প্রস্তুতি হিসেবে দুবরাজপুরের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করেন তিনি। তখনই অভিযোগ ওঠে, কোর কমিটির অনুমোদন ছাড়াই বৈঠক করেছেন কেষ্ট ঘনিষ্ঠ সুদীপ্ত। বুক বাজিয়ে সেদিন সুদীপ্ত অবশ্য দাবি করেন দুবরাজপুর দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সেই 21শে জুলাই প্রোগ্রাম হবে, সেটা তো আমাদের এখানে দায়িত্বই আছে। আমার এখানে দুবরাজপুর বিধানসভা। আচ্ছা, দুবরাজপুর দায়িত্বটা কোর কমিটি দিয়েছে? কে দিয়েছে না দিয়েছে আপনাকে এখানে বলতে যাবো বলুন? দুবরাজপুরের দায়িত্ব বর্তমানে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দলগতভাবে কোর কমিটির পক্ষ থেকে দেওয়া। তাহলে সেখানে বিকাশ রায়চৌধুরী বা কোর কমিটির সদস্যদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আগামী কোর কমিটির মিটিংয়ে এই নিয়ে তিনি প্রশ্ন তুলবেন আগাম জানিয়ে দিলেন কিন্তু কাজল শেখ। আর যদি কোর কমিটির চেয়ারপারসন বা কোর কমিটির অন্য সদস্যদের কাছ থেকে কোনো সদুত্তর না পান, সেক্ষেত্রে রাজ্য নেতৃত্বকেও তিনি জানাবেন বলেই জানিয়েছে কাজল শেখ। এই বিষয়টাকে আমি আলোচনা করব এবং কোর কমিটির সদস্যদের কাছ থেকে যদি এর সঠিক উত্তর না পাই তাহলে রাজ্য নেতৃত্বকে আমি অবশ্যই বিষয়টা জানাবো। বছর ঘুরলেই ভোট, তার আগে শীর্ষ নেতৃত্ব যতই কেষ্ট কাজলকে এক সুরে বাঁধার চেষ্টা করুক না কেন, বীরভূমে বেসুরে বেজেই চলেছে তৃণমূল। রিপাবলিক বাংলা। কাকসায় থানা ঘেরাও নিয়ে ধুন্ধুমার। জাকাত মাঝি পরগনার যে সদস্যরা রয়েছেন তারা থানা ঘেরাও করতে আসে, আর সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শনিবার দুপুরে কাকসা থানার বাইরে বিক্ষোভ দেখাতে আসেন কয়েক হাজার আদিবাসী। কাকসা থানার আইসির অপসারণ সহ বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, এবং সেই সময় কাকসা থানার ভিতরে ঢুকতে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। কাকসা থানার আইসির অপসারণ সহ বেশ কিছু দাবিতে চলে এই বিক্ষোভ। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তারা। পুলিশকে কার্যত হার মানতে হয়। আমাদের রাস্তায় এখানকার আইসি পুলিশ অফিসার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।